আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন রেফারেন্স পিকচার্স আমি অ্যাড করে দিয়েছি। আজকে এই কেকগুলো আমি রিক্রিয়েট করব। একটা অবশ্য। তো দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দর, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি চেষ্টা করব আমার ঘরে যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়েই কেকটাকে রিক্রিয়েট করার। আমার আর মানে ভাল লাগতেছে না এই কেকটা দেখার পরে যে কখন আমি এটা বানাবো, কখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেই বানিয়ে ফেলছি, আজকেই এডিট করে ফেলছি, আজকেই আমি আপলোড করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকের লেয়ারিং করা শেষ অ্যান্ড এখন হচ্ছে আমি ক্রাম কোট করে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অ্যান্ড অ্যাগেইন আই সেড, যদি আপনাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে ডিপের একটা ড্রয়ার সুন্দর মতো খালি করে আপনারা ডিপে রাখতে পারেন। অ্যান্ড মাছের সাথে রাখতে যাবেন না, কজ এটা একটা খাবার জিনিস, এখানে বাজে স্মেল আসতে পারে। চেষ্টা করবেন একটা ডিপ সবসময় খালি রাখা, যেহেতু প্রচণ্ড গরম। ইটস এ ট্রিক ফর যারা বিজনেস করেন কেকের, কজ অনেকগুলো কেক থাকে দেখা গেছে হচ্ছে সেট হয় না, টাইমিংয়ের ব্যাপার আছে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। তো আমি এখন হচ্ছে গিয়ে বেসটা করে নিব। বেসটা নিয়েছি আমি হালকা কী বলে ওটাকে, হালকা অফ হোয়াইট কালারের মধ্যে, কারণ একদম সাদা নিলে জিনিসটা ফুটে উঠবে না। দ্যাটস ওয়াই আমি অফ হোয়াইট কালারের মধ্যে নিয়েছি। অ্যান্ড কেকটা যতটা ফাস্ট ফরওয়ার্ডে দেখা যাচ্ছে বিষয়টা একদম এরকম না। কেক প্রচণ্ড ধৈর্যের বিষয়। আপনারা যদি কেউ করতে চান অবশ্যই ধৈর্য দিয়েই করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যাতে আপনারা বোর না হন এই জন্য অনেক বেশি ফাস্ট করে দেই। অ্যান্ড এটার ফিনিশিং আনতে অলমোস্ট 15-20 মিনিট টাইম লাগছে। এত দেখাইলে বোর হয়ে যাবেন, এই জন্য সব ফাস্ট ফরওয়ার্ডে কেটে কেটে দিছি। অ্যান্ড নিচের কাজ শেষ করার পরে আমি ওপরে হচ্ছে এরকম একটা নজেল নিয়েছি। নজেলের নাম ছিল না, দ্যাটস আমি মেনশন করতে পারছি না। আর উপরের যে খালি জায়গাটা আছে সেখানে সম্পূর্ণটা মানে কাভার করে দিব, যেমনটা পিকচার্সে ছিল। আর এখন হচ্ছে এখানে আমি নন এডিবল কিছু ফ্লাওয়ার্স অ্যাড করে দেবো। এটা ছিল সবচেয়ে ভুল একটা ডিসিশন, কজ আমি যদি এখানে নন এডিবল ফ্লাওয়ার না দিয়ে ক্রিম দিয়ে ফ্লাওয়ার অ্যাড করে দিতাম, কেকটা দেখতে অসম্ভব আরও সুন্দর লাগতো। যেটা আমি পরে রিয়েলাইজ করছি, এখন এগুলো খুলে যদি আমি আবার ডেকোরেট করতে যাই সেই ক্ষেত্রে কেকটা হয়তো বা নষ্ট হয়ে যাবে বা দেখতে ভালো হবে না। দ্যাটস ওয়াই আমি আর করি নাই। অ্যান্ড আপনাদের কেমন লেগেছে আপনারা ফাইনাল রেজাল্ট দেখে জানাবেন। অ্যান্ড তো এখন আমি পিঙ্ক কালারের একটু ক্রিম দিয়ে জাস্ট নিচে ফ্লাওয়ার্সগুলো তৈরি করে নেব, এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। বাই বাই।